নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের ঝাল বানাবো। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 2 পিস রুই মাছ নিয়েছি। এখানে একটি গাদার পিস আছে আর একটি পেটির পিস আছে। মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছে আমি হাফ চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে মাছগুলোর গায়ে বেশ ভালো করে আমি ডলে ডলে মাখিয়ে নেব। আর এই সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ম্যারিনেশন করে রেখে দেওয়ার পরে আমি রান্না করব। ততক্ষণে আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম হাফ চামচের মতন গোটা জিরে, সাথে হাফ চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম, তার সাথে হাফ চামচের মতন কালো সর্ষে নিয়ে নিলাম, আর তার সাথে 3 থেকে 4 কোয়া রসুন নিলাম, ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে শিলপাটায় বেটে নিয়ে এই মশলাতে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাছের ঝালের কালারটা বেশ ভালো আসবে। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচের মতন জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো বাটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে রেখে দেব। আর মাছে আমি আলু দেবো, এর জন্য কয়েক টুকরো আলু ছিলকে ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে নুন, হলুদ আর মশলা মাখানো মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে মশলা মাখানো মাছ ভাজা দিয়ে ডালের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। সেক্ষেত্রে মাছ যখন ম্যারিনেশন করব তখন একটু লেবুর রস আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা মাছের সাথে মাখিয়ে নিতে হবে। তাতে মাছ ভাজাগুলো বেশ চটপটা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার মাছের আলুগুলোকেও আমি বেশ লাল লাল করে মাছ ভাজার তেলেই বেশ ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। আর কড়া থেকে সামান্য একটু তেল কমিয়ে নিয়ে ওই কড়াতেই আমি কিছুটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব, তবে খুব একটা বেশি ভাজবো না। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম হয়ে আসলে আমি যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে যে আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলু টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে মশলাও বেশ ভালো করে একটু কষানো হবে আর আলুগুলো তাড়াতাড়ি একটু মজে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে দিলাম। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসা অবধি আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে এলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি শিলপাটা ধোয়া জলই ব্যবহার করেছি। এবার এই জল, আলু, মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ঝোল ফুটে আসলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আর এইভাবে ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলুগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি ভাজা মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সাথে আমি ঝোলে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে মাছের ঝোলের স্বাদ অনেকটাই বেশ বাড়িয়ে দেবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল ফুটতে দিলাম। আর ভাজা মাছগুলোকে দিয়েও কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নিয়েছি। মাছগুলো বেশ অনেকটাই মজে এসেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে কিছুক্ষণ মাছের ঝোলটা ফুল আঁচে ফুটিয়ে নিয়ে উপর থেকে তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর কুচনো ধনেপাতাগুলোকে মাছের গায়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে ঝোলটা আরেকটু শুকিয়ে বেশ মাছটা গামাখা গামাখা হবে। বন্ধুরা, আমার এই মাছের ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।